नमस्कार बंधुरा आमी तनुजा आपनारा देखছেন तनुजास क्रिएटिव कुकिंग। आज के आपनादेर संगे बादामेर परोटा तैरी करे देखाबो। बादामेर परोटागुली एतटाई सफ्ट हय खेते भीषण भालो लागे। पुरो रेसिपिटी लास्ट पर्यन्त देखुन, आशा करछि आपनादेर भालो लागबे। आपनादेरके एकटा परोटा छिड़े देखिए दिচ্ছি जे कतटा सफ्ट हयेছে আর কতটা ফুলকো হয়েছে। পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটিকে অন করে রাখবেন। দেখুন বন্ধুরা, একটা পরোটা ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 200 গ্রাম বাদাম। বাদামগুলিকে হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে বাদামগুলিকে ভেজে নিতে হবে। যখনই এই রকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা হয়ে যাবার পর বাদামের ছিলকাগুলি তুলে নিতে হবে। দেখুন এখানে একটা বাউল নিয়ে নিলাম। 2 কাপ দিয়ে দিচ্ছি আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। শুকনো অবস্থায় যদি আপনারা নুনটা মিশিয়ে নেন তাহলে কিন্তু খুব ভালোভাবে মিশে যায়। এখন গরম জল দিয়ে ডোটা তৈরি করতে হবে। আপনারা চাইলে ঠান্ডা জল দিয়েও ডোটা তৈরি করতে পারেন। দেখুন অল্প অল্প জল দিচ্ছি আর ভালোভাবে ডোটাকে মিশিয়ে নিচ্ছি। এখন ভালো করে হাত দিয়ে ডোটাকে মেখে নেব। একটু নরম করেই মাখতে হবে, তাহলে কিন্তু পরোটাগুলি খুবই সফট হবে। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ডোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এইরকম ভাবে মতে নিলে কিন্তু খুবই সফট হয় আর নরম তুলতুলে হয়। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেস্ট রেখে দেব। একটা ভেজানো টাওয়েল বা রুমাল দিয়ে ডোটাকে ঢেকে রেখে দিলে কিন্তু অনেকটাই সফট থাকে। অন্যদিকে আমি বাদামের পুরটা তৈরি করে নেব। একটা মিক্সি জার নিয়ে নিলাম আর ছিলকা তুলে রাখা বাদামগুলি দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব 2 চামচ চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে মধুও দিতে পারেন। এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন ভালো করে সবগুলি উপকরণকে গুঁড়ো করে নিয়েছি। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম আর 10 মিনিট পর ডোটাকে আরেকটু সময় মথে নিচ্ছি। এখন ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। একটা লেচি হাতে নিয়ে ভালো করে গোল করে এরকম একটা চামচের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর এইরকম ভাবে একটু গোল করতে হবে। তারপর অল্প একটু বাদামের পুর দিয়ে দিতে হবে। এখন ভালো করে মুখটা সিল করে নিচ্ছি। খুব ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে, তাহলে কিন্তু বাদামের পুরটা আর বেরিয়ে যাবে না। দেখুন এরকম ভাবে একটু গোল করে দিতে হবে। সেম ভাবে আমি সবগুলি লেচি তৈরি করে নেব। এখন একটা লেচি নিয়ে নিলাম আর অল্প একটু আটা দিয়ে দিলাম। তারপর পরোটার শেপে পাতলা করে বেলে নেব। আর কতটা পাতলা করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা রুটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা করতে হবে। সেম ভাবে আমি সবগুলি পরোটা তৈরি করে নেব। এখন চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটার উপর একটা পরোটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে এইভাবে প্রেস করে করে পরোটাগুলি ভেজে নিতে হবে। আর ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। অল্প একটু অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। ভালো করে অয়েলটা লাগিয়ে নিয়েছি। এখন স্প্যাচুলা দিয়ে এইভাবে প্রেস করে দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে পরোটাগুলি ফুলে উঠছে। বন্ধুরা একবার অবশ্যই বাড়িতে বাদামের এই পরোটা রেসিপিটি ট্রাই করে দেখবেন। খেতে ভীষণ ভালো লাগে। আর আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। দেখুন বন্ধুরা সেম ভাবে আমি সবগুলি পরোটাই তৈরি করে নিয়েছি। একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।